সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নিয়মিত অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি রণজিৎ সরকার। আজকে আলোচনা করব অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ। অধ্যায় 13 আজকে আমাদের প্রথম ক্লাস, তাই অধ্যায় 13 এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ দিয়ে আমার আলোচনাটি লক্ষ্য করো এবং আমি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেগুলো নোটস নিবে। সবাই খাতা বের করো, রেডি হও। ওকে, এখন বোর্ডের দিকে তাকাও। দেখো, উপাত্ত উপাত্ত বিন্যস্তকরণের প্রথম বিষয়টা হলো উপাত্ত। উপাত্ত কি? সংখ্যার মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করাকে উপাত্ত বলে। আরো একবার বলছি, সংখ্যার মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করাকে উপাত্ত বলে। তাহলে যেমন 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার দেয়া, আমরা প্রথম পৃষ্ঠাতেই দেখতে পারি যে 18 জন শিক্ষার্থী, 20 জন শিক্ষার্থীর নাম্বারগুলো। তার উপাত্তগুলো আরেকবার আমরা এই যে দেখো, উপাত্ত কোনগুলো? এই যে ক শাখা 25, 24, 15 বিভিন্ন সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলোকে আমরা উপাত্ত বলছি। ওকে, এখন দেখো উপাত্ত প্রকারভেদ। উপাত্ত দুই প্রকার, যথা 1 বিন্যস্ত উপাত্ত, 2 অবিন্যস্ত উপাত্ত। 1 বিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্তটা কি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। লক্ষ্য করো, বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে। এটাকে আমরা বলতে পারি যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এলোমেলো থাকবে না। তাহলে আবারও দেখছি, যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। দেখো, যেমন 2, 3, 7, 8, 10। দেখো এখানে একেবারে ছোট থেকে বড় গেছে, 15 ইত্যাদি। আমরা এবার অবিন্যস্ত উপাত্ত দেখব। অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। এখানে বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না। লক্ষ্য করো, যেমন 2, 7, 3, 10, 8, 15। দেখো ছোট বড়, ছোট বড়, ছোট বড় এলোমেলো ভাবে থাকে। এটাই হলো অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা আলোচনা করব শ্রেণী ব্যবধান নিয়ে। দেখো, প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্যই হলো ওই শ্রেণী ব্যবধান। তবে আমরা একটু দেখি। দেখো এখানে আমি একটা ছক করে রেখেছি, এটাকে বলা হচ্ছে সারণী। এই গোটাটাকে আমরা সম্পূর্ণটাকে কি বলছি? সারণী। সারণীর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা ঘর, এই তিনটাকে আমরা বলবো শ্রেণী। এইটা হলো, এই সারণীর মধ্যে কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী সংখ্যা। এই যে এখন শ্রেণী ব্যবধান, দেখো শ্রেণী ব্যবধান হলো মনে করো 5 থেকে 9, এটা একটা শ্রেণী ব্যবধান। 9 এর পরবর্তী সংখ্যা 10, 10 থেকে 14। এই যে 5 থেকে 9, এটা হলো এই শ্রেণী ব্যবধান। সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমার যে পার্থক্য, সেটাই শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কত? 5 থেকে আমরা শুরু করি, 5, 6, 7, 8, 9। এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। দুটো শ্রেণী ব্যবধান 5। আমরা এটা ডিটেইলস আরো আলোচনা করব যখন সারণী তৈরি করব। এখন আরো একটা জিনিস এই অধ্যায়ের আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো ট্যালি চিহ্ন। দেখো আমি এটাও দেখিয়েছি গণনার সময় ট্যালি চিহ্ন কিভাবে ব্যবহার করা হয়। আমরা অঙ্কে 1, 2, 3, 4 এইভাবে লিখি, এটাকে ট্যালি চিহ্ন প্রকাশ করব। 1 একটা দাগ দিবে, 2 লিখতে হলে 2টা দাগ, 3 লিখতে হলে 3টা দাগ, এই দাগগুলোকেই ট্যালি চিহ্ন বলছি। 4 লিখতে হলে 4টা দাগ, 5। দেখো এখানে আমাদের লক্ষ্য করো খুব সুন্দর করে, 5 লিখতে হলে 4টা দাগ দিয়ে প্রথমটার নিচ থেকে আমরা আড়াআড়ি ভাবে পরেরটার উপরে যাব। এটাই হলো 5। এটা একটু সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। আমরা এই পর্যন্তই লিখতে পারি ট্যালি চিহ্নে। আবারও 6, তাহলে 1 5 এর সাথে 1 যোগ করে 6। 7 5 এর সাথে 2 যোগ করে 7। এভাবেই চলবে। 8 5 এর সাথে আমাদের 3 যোগ করলে 8। এভাবে যদি আমরা 10 লিখি বা 15 লিখি, 10টা আমি দেখাচ্ছি, অর্থাৎ 5 যোগ 5, 2টা 5 হলে 10 হবে। এই হলো ট্যালি চিহ্নে প্রকাশ। এইভাবে আমরা খুব সহজে ট্যালি চিহ্ন, এটাও তোমরা একবার চর্চা করে নেবা। 1, 2, 3, 4, 5 কিভাবে লেখে, 6 কিভাবে, 7 কিভাবে, 8 কিভাবে। এই বিষয়গুলো ছিল আমাদের এই উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ে খুব মৌলিক বিষয়। এগুলো ছাড়া আমরা অঙ্ক আগাতে পারবো না। এখন আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা,
এই যে যোগ্যতা ভিত্তিক অঙ্ক, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রায় এই অঙ্কটা আসে এবং আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আসো প্রশ্নটা আমরা দেখি। দেখো, একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর এক মাসের উপস্থিতি নিচে দেওয়া আছে। দিয়ে কি বলছে? 20টা সংখ্যা, এই যে উপস্থিতি 20 জন শিক্ষার্থীর এক মাসের উপস্থিতি দেওয়া আছে। এখানে আমাদের কি আছে? 20টা সংখ্যা দেওয়া আছে, এগুলোই উপাত্ত। প্রশ্ন, উপরের বর্ণিত নম্বরগুলো, এই যে নম্বরগুলোকে বিন্যস্ত করো। তাহলে উপরের বর্ণিত নম্বরকে বিন্যস্ত করো। আমরা একটু আগেই শিখেছি বিন্যস্ত উপাত্ত বলতে কি, মানের ক্রমানুসারে সাজানো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমেই এটাকে বিন্যস্ত করব, আমরা ছোট থেকে বড় করব। তাহলে সমাধান উপরে বর্ণিত নম্বরগুলো নিম্নে বিন্যস্ত করা হলো। তাহলে আমরা দেখবো এখানে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 9 এবং এটা হলো সবচেয়ে ছোট সংখ্যা। এটাকে আমরা এটা থেকে শুরু করব। তাহলে ছোট থেকে বড় আগে আছে 9, 9 এর পরবর্তী ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 10। তাহলে আগে 9 আর 10 লিখে নিই। 9 10 10 এর পরবর্তী ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 12, আর এখানে একটা 12 আছে, 12 আছে দুইটা, তাহলে 12 দুইবার লিখব। 12 দুইবার লিখলাম। এরপরে 12 এর পরবর্তী সংখ্যা আমরা খুঁজব 17 18 21 25 19 20 17 16। তাহলে 12 পরবর্তী 16, 16 একবার আছে, একবারই লিখব। এরপরে আমরা দেখি 17 17 একবার আছে, 17 17 17 এইভাবে আমরা দেখলাম। 17 আছে দুইবার, তাহলে 17 দুইবার লিখে দিলাম। এর পরবর্তী সংখ্যা 18 18 আছে একবার, দুইবার, 18 তিনবার, চারবার। তাহলে আমরা চারবার, 4টা 18 লিখব। 1 2 3 4। 18 এর পরবর্তী সংখ্যা হলো 19, আমরা পেয়ে গেছি 19 একবার। এই লাইনে আর 19 নেই, এখানেও 19 নেই, তাহলে 19 হবে একবার। এরপরে 19 এর পরবর্তী সংখ্যা হলো 20, 20 আছে একবার, এখানে নেই নেই নেই, 20 আছে এখানে একবার, দুইবার। তাহলে 20 লিখব দুইবার। খেয়াল করো, আমি কিন্তু যেটা সংখ্যা নিচ্ছি সেগুলো গোল করে নিচ্ছি। 20 এর পরবর্তী সংখ্যা হলো 21, আমরা দেখতেই পাচ্ছি 21 এখানে একবার আছে, আর নেই, তাহলে 21 একবার। 21 এর পরবর্তী সংখ্যা 22, 22 এখানে নাই, তারপরে 22 এর পরবর্তী 23, 23 আছে একবার লিখব। 23 এর পরবর্তী সংখ্যা 24, আমাদের এখানে 24 নেই, আমরা দেখতে পাচ্ছি 25, 25 আছে দুইবার, তাহলে 25 দুইবার লিখব। এরপরে লক্ষ্য করো আমাদের সংখ্যা মাত্র দুটোই আছে, দুটোই 26, তাহলে 26 আছে দুইবার। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখতে পারি। এখন আমরা দেখব যে 20টা সংখ্যা তোলা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের এখানে 20 জন শিক্ষার্থীর এক মাসের উপস্থিতি দেয়া আছে। এখানে 20টি নম্বর আছে, এখানেও 20টি নম্বর। এটাই আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম, এটাকে আমরা বিন্যস্তকরণ করলাম। তাহলে এভাবে আমরা খুব সহজেই যে নম্বরগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা বিন্যস্ত করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে প্রশ্নটা করব সেটা হলো খ নম্বর প্রশ্ন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা খ নম্বর প্রশ্নটা তুলি। বিন্যস্ত করি। তাহলে এই প্রশ্নটাকে আমি বললাম আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, কারণ এই যে উপাত্তগুলো এগুলোকে আমরা সারণে কি আমরা আগে আলোচনায় দেখেছি। তাহলে এখন আমরা এই অঙ্কের সমাধান শুরু করছি। আমাদের প্রথম যে কাজ, এখানে সর্বনিম্ন যে সংখ্যা সেটা ফাইন্ড আউট করা। এখানে সর্বনিম্ন সংখ্যা হলো 9, তাহলে 9 এটাকে আমরা লিখব, সমাধান লিখব। এখানে সর্বোচ্চ নম্বর
9 এবং সর্বনিম্ন নম্বর সর্বোচ্চ নম্বর 9 না, সর্বোচ্চ নম্বর হচ্ছে আমরা 25 দেখেছি 26, সর্বোচ্চ নম্বর হলো 26, এই জায়গাটাকে বোল্ড করো। সর্বোচ্চ নম্বর 26 এবং সর্বনিম্ন নম্বর কত? 9। এখন আমাদেরকে সারণী তৈরি করতে হবে। তাহলে এখন শ্রেণী ব্যবধান উল্লেখ দেয়া আছে, 5 শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান 5 ধরে সারণীতে বিন্যস্ত করি। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে উপাত্তগুলোকে সারণীতে বিন্যস্ত করি। আমরা এখানে উপাত্তগুলো লিখবে, উপাত্তগুলো। তাহলে এখন আমরা প্রথমে কি করব? সারণী তৈরি করব। এটা তোমরা স্কেল ধরে খুব সুন্দর করে করবা, খুবই সুন্দর করে। মোটামুটি আমাদের সবকটা অঙ্কে 6টা 7টা করে সারণী থাকে। এটারও একটা নিয়ম আছে শ্রেণী সংখ্যা বের করা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সহজ বুদ্ধি হলো, তোমার শ্রেণী ব্যবধান 5 বলেছে, আমাদের সর্বনিম্ন 9 একটা তুমি রাফ করে নিতে পারো যে তোমার কয়টা ঘর লাগবে। 9 থেকে 5 শ্রেণী ব্যবধান গুণে 9, 10, 11, 12, 13, এইভাবে 14 থেকে 18, 19 থেকে 23, 24 থেকে তাহলে 28 আমাদের সর্বোচ্চ সংখ্যা চলে গেছে। অর্থাৎ আমাদের কয়টা শ্রেণী লাগবে? 4টা শ্রেণী লাগবে। তাহলে আমরা প্রথমে এখানে লিখব শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এরপরে আমরা লিখব ট্যালি, ট্যালি চিহ্ন আমরা শিখেছি। এরপরে আমরা লিখব সংখ্যা। এই যে সংখ্যা মানে এই নম্বরগুলো, বা এটাকে আমরা ঘটন সংখ্যাও বলি, দিয়ে মাঝখান দিয়ে আমরা এখন সারণীর দাগ দিলাম। এখন দেখো, লক্ষ্য করো, আমরা মূল বিষয়ে চলে এসেছি। এখন এই যে শ্রেণী ব্যবধান, এটা ধরা আমাদের শিখতে হবে। এই যে শ্রেণী ব্যবধান আমরা কত থেকে শুরু করব? আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব। আমি এখানে একটা দিয়েছি, এটাকে আরো ডিটেইলস আলোচনা করছি। তাহলে সর্বনিম্ন সংখ্যা হলো 9। এখান থেকে আমাদের বলেছে কি শ্রেণী ব্যবধান 5 ধরে। তাহলে 9 থেকে 5 ধরবো কিভাবে? 9 থেকে আমরা 5 পর্যন্ত গুনবো। তাহলে এই দেখো, আমার সাথে খেয়াল করো, 9, তাহলে 9, 10, 11, 12, 13, অর্থাৎ 9 থেকে শুরু করে 13 পর্যন্ত এই যে 5 ঘর, এটাই হলো শ্রেণী ব্যবধান, 5 শ্রেণী ব্যবধান। 9 থেকে যেটা বলবে সেটা থেকে শুরু করতে হবে। 9 থেকে বলেছে, তাই 9, 10, 11, 12, 13। তাহলে প্রথম শ্রেণী ব্যবধানটা আমাদের হচ্ছে 9 থেকে 13। এরপরে 13 পরবর্তী সংখ্যাটা লিখে নাও 14। 14 থেকে একইভাবে গুণো, 14, 15, 16, 17, 18। তাহলে 14 থেকে কত হলো? 18। 18 পরবর্তী সংখ্যা 19। 19 থেকে গুণো, 19 এর সাথে 19, 20, 21, 22, 23। এখানে যোগ করতে যাবা না, 19 এর সাথে 5 যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন 24 লিখবা, কারণ 19 সহ ধরতে হবে। ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করলেই পেয়ে যাও। দেখো, 13 এর সাথে 5 যোগ করলে 18, 18 এর সাথে 5 যোগ করলে 23, 9 এর সাথে 5 যোগ করলে 14, 14 এর সাথে 5 যোগ করলে, অর্থাৎ এগুলো সংখ্যার সাথে 5 5 যোগ করলে আমরা পেয়ে যাই। দেখো, 19 এর সাথে 5 যোগ করলাম 24, 23 এর সাথে 5 যোগ করলাম 28। এটা সহজেই করতে পারি। আমরা আমাদের সংখ্যা পেয়ে গেছি। আমরা সারণী আমাদের এত লাগবে না। কারণ এখানে আমাদের সর্বোচ্চ মান যে 26, এই 24 থেকে 28 এর ঘরে আছে। এখন আমরা কি করব? দেখো, আমরা এই সারণীগুলোকে এখান থেকে নিয়ে এসে যে সংখ্যাগুলোকে সারণীতে বসাবো। 9 থেকে 13 ঘরে যেটা আছে সেটা সেই সংখ্যাগুলোকে এখানে আনবো। 14 থেকে 18 ঘরে যেগুলো আছে সেগুলোকে আনবো। আমরা আনবো আমাদের স্টাইলে, প্রথম থেকে শুরু করব। আমরা 20 কোথায় আছে এটাকে নিয়ে এসে 20 এর ঘরে বসাবো। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের জন্য খুবই সহজ ছিল। যদি তোমরা এখানে লিখে নাও, ক হতে পাই কতগুলো বিন্যস্ত করে পাই, তাহলে একবারে সিরিয়ালে সাজানো থাকবে। তোমরা একবারে সহজে দেখে 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 কাইটে বসাতে পারবা। আমি একটু দেখালাম প্রশ্ন থেকেই। ঠিক আছে? আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। দেখো, তাহলে 20 খুব সহজ। 20 কোথায় আছে? 20 আমরা কোথায় আছে? 19 থেকে 23। এইভাবে 25 কোথায় আছে সেটা বসাবো, 24 থেকে 28 এর ঘরে।
তাহলে কি করলাম, একটা করে কাটছি আর নির্দিষ্ট করে বসাচ্ছি। খুব সিরিয়াস, বি কেয়ারফুল। আগে কাটবো, তারপরে যে 26, সাথে সাথে 18, এখানে কোনো তাড়াহুড়া নাই। 18 ঘরে 23, 23-এর ঘরে 19 থেকে 23, 10 কোথায় আছে, 9 থেকে 13, 12 কোথায় আছে, 9 থেকে 13, এখানে কিন্তু কাটতে হবে। 9 কোথায় আছে, 9 থেকে 13, এরপরে 18 কোথায় আছে, 14 থেকে 18, 26 কোথায় আছে, লাস্ট সংখ্যা আছে, শ্রেণীতে আছে। এরপরে আমাদের কত, 12, 12 কোথায় আছে, 9 থেকে 13, 17, 17 কোথায় আছে, 14 থেকে 18, এইভাবে 18 বসাবো, 14 থেকে 18, 21, 19 থেকে 23, 25, 24 থেকে 28, 19। তাহলে দেখো এবার আমাদের 19 হলো কি, 19 থেকে 23, এরপরে 20, 20 বসাতে হবে 19 থেকে 23। তাহলে দেখো এবার আমাদের 5 নম্বর ট্যালি চিহ্ন পড়ে যাচ্ছে। আর 5 লিখতে হয় কিভাবে, আমরা একটু আগে শিখেছি, 5টা দাগ না 4টা দাগ দিয়ে এই যারা এইভাবে 5। এরপরে কত, 18, 18 কোথায়, একই কাজ, এখানেও আমাদের 5টা হয়ে গেল। এরপরে 17, 17 কোথায় আছে, 14 থেকে 17 ঘরে, এরপরে 16, আমাদের 14 থেকে 16। দেখো আমরা সবকটা সংখ্যা কেটে ফেলেছি, আর কোনো সংখ্যা বাকি নাই। এখন আমরা কি করব, এই ট্যালি চিহ্নগুলোকে সংখ্যায় প্রকাশ করব। এখানে কত অঙ্কে প্রকাশ করলে এটা সংখ্যায় কত, 4, এটা হবে 7, এটা 5, এটা 4। তাহলে আমরা এখানে সুন্দর করে যোগ করব। তাহলে মোট 4 7 11, 11 5 16, 4 20। গুড। তাহলে দেখো এই যে 20 হয়ে গেল, এই যে 20 জন, এটা পাইলাম, আমাদের 20 জন শিক্ষার্থী দেওয়া আছে, কতজন, 20 জন। এখানে যে যোগফলটা হবে আমাদের, এই যোগফলটা আর এই যোগফলটা সবসময় সমান হবে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবা যেন এই দুটো সমান হয়। এটা যদি 19 অথবা 18 বা 20 না হয়ে অন্য কোনো সংখ্যা হতো, তাহলে বুঝে নিবা যে তোমাদের কোথাও অঙ্কটাতে ভুল হয়েছে, তখন আবার রিভিশন করবা। এইভাবে আমরা খুব সহজে সারণী তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে এটা খেয়াল করবে যেন কোনোভাবেই একটা সংখ্যা অন্য ঘরে না বসে। আমি খুব সুন্দর করে আস্তে আস্তে কাটছি, তোমরাও অবশ্যই কাটবা আর বসাবা। অনেকেই এখানে যে ভুলটা করে, 9 থেকে 13 কোথায় আছে খুঁজতে যায়, এভাবে খুঁজতে যায়, 9 কোথায় আছে, একটা 9, 12 কোথায় আছে, দেখো তো এইভাবে যাওয়ার দরকার আছে। আমরা সোজা পথে সোজাভাবে যাব, শুরু থেকে একটা করে কাটবো আর বসাবো। এটাকে কাট কপি পেস্ট, কাট কপি পেস্ট, এ তো হয়ে গেল, খুব বেশি কিছু কঠিন কিছু না। আমি আশা করব তোমরা অবশ্যই এই রুলসটাই ফলো করবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে এই যে অনলাইন ক্লাসে আমার সাথে আছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা, বাবা মার কথা মেনে চলবা, বাহিরে বের হবা না, এবং পুষ্টিকর খাবার খাবা, নিয়মিত হাত ধোবা। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো। ধন্যবাদ।